হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ভিডিওতে এমন একটি খাবারের কথা বলবো যা গাছকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে, গাছের শিকড় মজবুত করবে, গাছের পাতা সবুজ রাখবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল ফুটবে এবং যা অতি কম খরচে কম পরিশ্রমে আমরা তৈরি করতে পারবো এবং গাছে প্রয়োগ করতে পারবো এবং গাছের পক্ষে এটি অতি পুষ্টিকর খাদ্য। সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। টবের মিডিয়াকে আপনারা পোকামাকড় এবং কীট মুক্ত বা পিঁমড়ে মুক্ত রাখার জন্য সপ্তাহে অন্তত একদিন ঘরোয়া কীটনাশক হলুদ গুঁড়ো দিয়ে দেবেন টবের মাটিতে। এইভাবে হলুদ গুঁড়ো চারদিকে টবের মাটিতে ছড়িয়ে দেবেন, তাহলে পোকামাকড়, পিঁপড়ে, অন্যান্য কীটের আক্রমণ টবের মাটিতে হবে না। খাবারটি ঘরোয়াভাবে কীভাবে বানাতে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে এই পাত্রে আমি মোটামুটি 500 ml মতো জল নিয়ে নেব। 500 ml জলে আমি খাবারটা বানাবো। আপনারা চাইলে 1 লিটার জলেও বানাতে পারেন, তারও কম জলে বানাতে পারেন। মোটামুটি আপনারা কতটা কি পরিমাণে দেবো সেই অনুপাতটা দেবেন, দেখে নিন। এই 500 ml জলটাকে গ্যাসটা জ্বালিয়ে দেবেন। তারপরে এই চায়ের চামচের 1 চামচ, 2 চামচ এবং হাফ অর্থাৎ 2.5 চামচ, প্রায় 2.5 চামচ মতো চায়ের পাতা আমি দিয়ে দেবো। দিয়ে জলটাকে আমি হালকা গরম করব, ফোটার আগে আমি অফ করব। চায়ের পাতাটাকে আমি নাড়িয়ে দেবো। আপনারা চাইলে যদি চায়ের পাতা না থাকে তাহলে গুঁড়ো চাও দিতে পারেন। এবার আমি চা পাতাটাকে ক্রমাগত নাড়াতে থাকবো যতক্ষণ না হালকা গরম হয় জলটা। এবার যে জিনিসটি দিতে হবে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এইরকম সাইজের একটা পাতি লেবুর অর্ধেকটা, যদি এর থেকে ছোট সাইজ হয় তাহলে পুরো লেবুটা দিতে হবে, নইলে অর্ধেকটা লেবু আমি দেবো। এইভাবে চায়ের পাতা নাড়তে নাড়তে জলটা যতক্ষণ না বিজবিজি কাটে ততক্ষণ আমি গ্যাসটি জ্বালিয়ে রাখবো। এবার হালকা বিজবিজি কাটলে অর্থাৎ ফোটার আগের অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার চা পাতাটাকে আমি এই হালকা গরম জলে কিছুক্ষণের জন্য ভিজতে দেবো। দেখুন জলটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর, চায়ের পাতাগুলো ভিজে যাওয়ার পর জলটা বাদামি বর্ণ ধারণ করছে। এবার যে জিনিসটি দিতে হবে সেটি হলো এই লেবুটি, অর্ধেক লেবুটি আমি দিয়ে দেবো। রস টিপে আমি দিয়ে দেবো। চায়ের পাতা নাইট্রোজেন সমৃদ্ধ, আপনারা জানেন। লেবু হচ্ছে আম্লিক করবে, মাটিটাকে আম্লিক করবে। এই সময় বৃষ্টিতে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই মাটি অনেকটা পরিমাণে ক্ষারীয় হয়ে যাচ্ছে। আর আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো চায়ের চামচের 1 চামচ হচ্ছে কফি পাউডার। এরকম নেসকফি, এর থেকে আমি 1 চামচ কফি পাউডার দিলাম। এবার সমগ্র মিশ্রণটাকে আমি ভালো করে নাড়িয়ে দেবো। কফি পাউডার আমি দিলাম, তার কারণ হচ্ছে মাটিকে এটা আম্লিক করতে সাহায্য করে। আর যে কোনো গাছ আম্লিক মাটি খুব ভালোবাসে, খুব পছন্দ করে, যে কোনো ফুল ও ফলের গাছ। এবং এটাকে ভালো করে আমি নাড়িয়ে দেবো এবং ভালো করে সমস্ত উপাদানগুলোকে আমি মিশিয়ে দেবো। এবার এই দ্রবণটির সাথে প্রায় সমপরিমাণ অর্থাৎ 500 ml সাথে মোটামুটি 500 ml আমি জল মিশিয়ে দেবো। মিশিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো, ভালো করে নাড়িয়ে দেবো। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, গাছে ব্যবহারের আগে আপনারা দেখে নেবেন যে দ্রবণটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কিনা। গরম থাকলে আপনারা গাছে প্রয়োগ করবেন না এই দ্রবণটি। এবার কতটা পরিমাণ দিতে হবে সেটা আমি আপনাদের দেখাবো।
এই উৎকৃষ্ট তরল সারটি গাছের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। আপনারা একবার এই সারটি প্রয়োগ করিয়ে দেখুন, 7 থেকে 10 দিনের মধ্যে আপনার গাছে প্রচুর কুঁড়ি চলে আসবে। আমি এটা দিয়ে নিজের রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের এইটি ব্যবহার করতে বলছি। সারা বছরই আপনারা এটি যে কোনো ফুল ও ফলের গাছে ব্যবহার করতে পারেন। এইটি আপনারা কতটা পরিমাণে দেবেন দেখুন, এই যে কাপ, এই চায়ের কাপের মোটামুটি একটু বড় সাইজের টবে, ধরুন এই সাইজের টবে আমি 2 কাপ মতো প্রায় দিয়ে দেবো। আর এর থেকে ছোটো সাইজের টবে আপনারা 1 কাপ দেবেন, তার থেকে আরও ছোটো সাইজের টবে অর্থাৎ 10 থেকে 12 ইঞ্চির টবে আপনারা 2 কাপ দেবেন, 8 ইঞ্চির টবে আপনারা 1 কাপ দেবেন এবং 6 ইঞ্চির টবে আপনারা হাফ কাপ দেবেন। দিয়ে আপনারা রেজাল্টটাই দেখুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। এই ছিল আমার ভিডিও। আপনারা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।